আজকে আমরা এফএসিএস এর ইকোনমিক্সের ক্লাস 3 শুরু করছি। এখানে আমরা ইকোনমিক্সের একটা গুরুত্বপূর্ণ টপিক জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা জানব যে সাধারণভাবে ন্যাশনাল ইনকাম কি। In simple sense, national income means the total income of a country. একটা দেশের যদি আমরা সমগ্র আয়কে যোগ করতে পারি সেটাই হচ্ছে ন্যাশনাল ইনকাম। আমরা এর আগে পড়েছিলাম ইনকাম কি। এরকমভাবে প্রত্যেকটা ফ্যামিলির ইনকাম, প্রত্যেকটা ইনস্টিটিউটের ইনকাম, প্রত্যেকটা ফার্মের ইনকাম, এগুলোকে যদি আমরা যোগ করতে পারি একটা দেশের মধ্যে যেগুলো আছে, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম। এটা আমরা সাধারণভাবে বলতে পারি। এবার দ্য ন্যাশনাল ইনকাম ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ ইনকাম টু আ কান্ট্রি ফ্রম ইকোনমিক অ্যাক্টিভিটিস ইন অ্যান অ্যাকাউন্টিং ইয়ার। এটা মানে হচ্ছে এবার কি ধরনের আয়কে আমরা যোগ করব এবং কত দিনের জন্য যোগ করব সেটা ন্যাশনাল ইনকাম হবে। একটা অর্থনৈতিক বর্ষে মানে অ্যান অ্যাকাউন্টিং ইয়ার, যেটা কিনা আমাদের দেশে ইন ইন্ডিয়া ফাইন্যান্সিয়াল ইয়ার অর অ্যাকাউন্টিং ইয়ার মিনস এপ্রিল 1 to March 31 অফ নেক্সট ইয়ার। মানে আমাদের দেশে যেটা এপ্রিল 1 থেকে মার্চ 31 যে ফাইন্যান্সিয়াল ইয়ারটা আমরা ধরি, সেই সময়ের মধ্যে আমাদের দেশে যে কোনো অর্থনৈতিক কাজকর্ম থেকে পাওয়া সমগ্র যে আয়টা সেটাকে আমরা ন্যাশনাল ইনকাম বলবো। এবার এখানে ইকোনমিক অ্যাক্টিভিটিস বা অর্থনৈতিক কাজকর্ম কোনগুলো? যেমন কাউকে যদি কোনো ভাতা দেয়া হয় সেটা কি ইকোনমিক অ্যাক্টিভিটিস? না। কাউকে যদি ভিক্ষা দেওয়া হয় সেটা কি ইকোনমিক অ্যাক্টিভিটিস? তার আয়টা, ভিখারির আয়টা? না, সেটা ইকোনমিক অ্যাক্টিভিটিস নয়। সেই জন্য ভিখারির আয় বা কোনো ভাতা সেগুলো কিন্তু ন্যাশনাল ইনকামের মধ্যে পড়ে না। কোনো উৎপাদনমূলক কাজকর্ম বা কোনো সেবা, উৎপাদনের সাথে যুক্ত কোনো সেবা, কোনো সার্ভিস সেক্টর বা কোনো প্রোডাকশন ওয়ার্ক, এই জাতীয় কোনো কাজ থেকে যে ইনকাম হবে সেই ইনকামই কিন্তু জাতীয় আয়ের অন্তর্ভুক্ত হবে। এবার আমরা যদি আরেকটু ভালোভাবে ন্যাশনাল ইনকামের একটা সংজ্ঞা দেখি, তাহলে আমরা দেখব ইট রেফার্স টু দ্য মানি ভ্যালু of all final goods and services produced by residents of a nation while working both within and outside domestic territory of a country in an accounting year। যেটার মানে দাঁড়ায় আমাদের দেশের জাতীয় আয় বলতে আমরা কি বুঝবো? জাতীয় আয় বলতে আমরা বুঝবো খুব সাধারণভাবে যে আমাদের দেশে বসবাসকারী সমগ্র ব্যক্তিদের শেষ উৎপন্ন দ্রব্য এবং সেবার অর্থনৈতিক মূল্য, অর্থনৈতিক মূল্যকে যদি আমরা যোগ করতে পারি সেটা হবে আমার জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম। এখানে কতগুলো জিনিস আমাদের জানতে হবে। মানি ভ্যালু কথাটার মানে কি? ফাইনাল গুডস বা সার্ভিস, এই শেষ উৎপন্ন দ্রব্য সেবা, এইটার মানে কি? রেসিডেন্টস, রেসিডেন্টস বলতে কাদেরকে বোঝায়? ভারতবর্ষে। আর উইদিন অ্যান্ড আউটসাইড ডোমেস্টিক টেরিটরি, ডোমেস্টিক টেরিটরি মানে কি? আমার বাউন্ডারির মধ্যে, মানে আমি যদি ওয়েস্ট বেঙ্গলের ডোমেস্টিক টেরিটরি বলি তাহলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, আমি যদি ইন্ডিয়ার ডোমেস্টিক টেরিটরি বলি তাহলে সেটা হবে ভারতের মধ্যে। তাহলে উইদিন অ্যান্ড আউটসাইড ডোমেস্টিক টেরিটরি এই কথাটার মানে কি? আর অ্যাকাউন্টিং ইয়ার কথাটার মানে আমরা আগে পড়েছি। এবার যদি একটা সূত্রের মাধ্যমে আমরা ন্যাশনাল ইনকামকে একটা সূত্রের মাধ্যমে যদি সাজাতে চাই, তাহলে আমরা কি দেখব? তাহলে আমরা দেখব ন্যাশনাল ইনকাম ইকুয়ালস টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। কি দেখলাম? সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। এখানে সি হলো টোটাল কনজাম্পশন এক্সপেন্ডিচার,
সি হচ্ছে টোটাল যে ভোগ্যদ্রব্যের জন্য ব্যয়, সেটাকে আমরা বলবো সি। আই কি? আই হচ্ছে টোটাল ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, বিনিয়োগের জন্য যে ব্যয় সেটাকে যুক্ত করলাম। আমরা যে সমস্ত জিনিস ভোগ করছি সেটা হচ্ছে সি, তার ব্যয়টা। ইনভেস্টের জন্য যা দিচ্ছি, নিয়োগের জন্য, মূলধন নিয়োগের জন্য যেটা দিচ্ছি সেটা হচ্ছে আই। জি হচ্ছে টোটাল গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, এর সাথে গভর্নমেন্টও যদি তার ব্যয়টাকে যোগ করে সেটা হবে জি। তার সাথে আমরা যেটা এক্সপোর্ট করছি তার দাম থেকে মাইনাস যেটা ইম্পোর্ট করছি সেটাকে যদি বাদ দিই, মানে এক্স মাইনাস এম যদি করি এবং সেটাকে যদি যুক্ত করি, এই চারটাকে যদি আমরা একসাথে যোগ করে দেখি, সেটাই হবে হচ্ছে আমার ন্যাশনাল ইনকাম। আচ্ছা, আগের প্যারাতে যেগুলো পড়ছিলাম সংজ্ঞায়, সেখানে কিছু কিছু টার্মের কথা আমি বললাম, সেগুলো কি আমরা জেনে নেব। এখানে মানি ভ্যালু কথাটার মানে হচ্ছে দ্রব্যের অর্থনৈতিক মূল্যকে বোঝানো হয়েছে। ফাইনাল গুডস, ফাইনাল গুডস হলো এমন দ্রব্য যা ব্যবহারের জন্য গ্রহণ করা হয়েছে বা মূলধন হিসাবে রাখা হয়েছে। আর ইন্টারমিডিয়েট গুডস হলো এমন দ্রব্য যা সেই বছরই পুনরায় বিক্রি করা হবে বা অন্য কোনো উৎপাদনমূলক কাজের জন্য। যেমন যদি মিল্ক পারচেসড বাই হাউস হোল্ডস ফর কনজামশন, মিল্ক ইউজড ইন ডেয়ারি শপ ফর রিসেল। মিল্ক যেটা বাড়িতে কিনে আনা হচ্ছে খাওয়ার জন্য বা দই করার জন্য, কনজামশনের জন্য, সেটা হচ্ছে কিন্তু মিল্কের ফাইনাল গুডস। কিন্তু যে মিল্কটা ডেয়ারি শপে পাঠানো হচ্ছে সেটাকে আবার বিক্রি করার জন্য, সেটা কিন্তু ইন্টারমিডিয়েট গুডস। এবার ভারতে বসবাসকারী যে কোনো ব্যক্তিই কিন্তু এখানকার রেসিডেন্টস, তার জন্য নাগরিক হওয়ার প্রয়োজন নেই। যদি আমেরিকার কোনো ব্যক্তি আমাদের দেশে এসে কোনো আইটি সেক্টরে কাজ করে, তার যে ইনকামটা সেটাও আমাদের দেশে গণনা হবে। তার কারণ কি? কারণ আমাদের দেশের আইটি সেক্টরে বসে সে কাজ করছে এবং সেই আইটি সেক্টরটা রয়েছে আমাদের দেশে। সেই জন্য ভারতে বসবাসকারী যে কোনো ব্যক্তি হলো রেসিডেন্টস, আর সিটিজেন্স হলো ভারতের নাগরিকরা। এখানে জাতীয় আয় কিন্তু রেসিডেন্টসের আয় গণনা করা হয়, শুধুমাত্র সিটিজেন্সের আয় নয়। অ্যাকাউন্টিং ইয়ার বা অর্থনৈতিক বছর কি সেটা আমরা আগেই পড়েছি, এপ্রিলের 1 থেকে মার্চের 31, এটা হচ্ছে ইন্ডিয়ার অর্থনৈতিক বছর। উইদিন অ্যান্ড আউটসাইড ডোমেস্টিক টেরিটরি কথাটার মানে কি? ভারতবর্ষের মধ্যেও হতে পারে বা ভারতবর্ষের বাইরের দেশেও হতে পারে। এবার হতে পারে আমাদের দেশের কোনো ছেলে বা কোনো মেয়ে যদি বাইরের দেশে গিয়ে কাজ করে, তাহলে তার টাকাটা কি আমাদের দেশে গণনা হবে? হ্যাঁ, হবে। যেহেতু সে আমাদের দেশের ছেলে বা আমাদের দেশের মেয়ে, সেই জন্য তার টাকাটা আমাদের দেশে গণনা হবে। এবার যদি আমরা ন্যাশনাল ইনকামকে কতগুলো কনসেপ্টের মধ্যে দিয়ে ভাবতে যাই, তাহলে আমাদের মূলত 3 থেকে 4টে কনসেপ্ট জানতে হবে। একটা হচ্ছে জিডিপি, এনডিপি, জিএনপি, এনএনপি। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, ন্যাশনাল ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট আর নেট ন্যাশনাল প্রোডাক্ট। Factor cost is the input cost that producer has to incur in the process of production. একটা উৎপাদনমূলক কাজে যে উৎপাদনটা করছে সে যা যা জিনিস দেয় কাঁচামাল হিসাবে, লেবার দেয়, ক্যাপিটাল দেয়, ল্যান্ড দেয়, তার যে কস্টটা, সেই কস্টটা হচ্ছে ফ্যাক্টর কস্ট। এবার মার্কেট কস্ট তাহলে কি? Market cost is calculated after adding indirect taxes to the factor cost of the product. মার্কেট কস্ট হলো সেই কস্টটা যেটা কিনা ফ্যাক্টর কস্টের সাথে ইনডাইরেক্ট ট্যাক্স যুক্ত হয়ে তৈরি হয়। ঠিক আছে, এবার আমরা যদি দেখি যে এই ন্যাশনাল ইনকাম কনসেপ্টটা এটা কিভাবে এলো, জাতীয় আয় এটা আমাদের দেশে কিভাবে কে নিয়ে আসলো, সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা দেখব দ্য ফার্স্ট অ্যাটেম্প্ট ওয়াজ মেড বাই দাদাভাই নওরোজি, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া যাকে বলা হতো, ইন দ্য ইয়ার 1868 ইন হিজ বুক পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া
এই বইয়ের মাধ্যমে প্রথম আমাদের দেশের ন্যাশনাল ইনকাম এই কনসেপ্টটাকে এনেছিলেন। হি এস্টিমেটেড দ্যাট দ্য পার ক্যাপিটা অ্যানুয়াল ইনকাম অ্যাজ ₹20 পার অ্যানাম। সে তখন যেটা মেপেছিল যে পার ক্যাপিটা অ্যানুয়াল ইনকাম আমাদের ছিল ₹20 পার ইনকাম। হাউ দ্য ন্যাশনাল ইনকাম ইজ মেজার্ড? এখানে কতগুলো টার্মের মাধ্যমে ন্যাশনাল ইনকামকে মাপা হয়, কতগুলো মেথডের মাধ্যমে। দেয়ার আর 3 মেথডস টু ক্যালকুলেট দ্য ন্যাশনাল ইনকাম। প্রথমেই হচ্ছে পিএম বা প্রোডাক্ট মেথড অর প্রোডাক্ট সার্ভিস মেথড, আইএম ইনকাম মেথড, সিএম কনজাম্পশন মেথড অর এক্সপেন্ডিচার মেথড। In India, the combination of product method and income methods is used to calculating the national income. আমাদের দেশে কিন্তু প্রোডাক্ট মেথড আর ইনকাম মেথড এই দুটো মেথডের কম্বিনেশনে ন্যাশনাল ইনকাম মাপা হয় বা গণনা করা হয়। আমাদের দেশের ন্যাশনাল ইনকাম সম্পর্কে যদি কিছু জানি তাহলে ইন আগস্ট 1949 the government of India appointed this national income committee. প্রথম 1949 সালে আগস্ট মাসে আমাদের দেশে ন্যাশনাল ইনকাম কমিটিটা স্থাপিত করা হয়েছিল। প্রফেসর পিসি মহালানবিশ was appointed as the chairman of the national income committee. The other 2 members of the committee were Professor D.R. Gargil and Professor V.K.R.V. Rao. এই দুজন ছিলেন এই কমিটির আরও দুজন মেম্বার। The main job of the committee was to compile estimates of national income. The first report was submitted in the year 1951. The final report was submitted in the year 1954. This report is considered to be a landmark in the history of India, as this is the first time that it provided a comprehensive data of national income for the whole India. যে কটা জিনিস জানার ছিল আমাদের দেশের ন্যাশনাল ইনকামের হিস্ট্রি যদি আমরা বলি, আমরা সে কটা জিনিস মোটামুটি জানলাম পয়েন্টের আকারে। এরপর আমরা যেগুলো বলছিলাম যে জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, সেটা কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট is the value of all final goods and services produced within the boundary of a nation during 1 year. এখানে ইন্ডিয়াতে 1 year বলতে 1st এপ্রিল থেকে 31st মার্চ অফ দ্য নেক্সট ইয়ার ধরা হয়। তাহলে জিডিপিটা কি? জিডিপি হলো আমাদের দেশে সমস্ত শেষ উৎপন্ন দ্রব্য বা সেবার যোগফল, যেটা কিনা আমাদের বাউন্ডারির মধ্যে রয়েছে। মানে কোনো ব্যক্তি যদি আমাদের দেশের বাইরে গিয়ে কাজ করে তার যে ইনকামটা সেটা কিন্তু জিডিপির মধ্যে কাউন্ট হবে না। আমাদের দেশের মধ্যে যা ইনকাম সেটাই শুধুমাত্র জিডিপির মধ্যে কাউন্ট হবে। এবার কি তাহলে বাইরের দেশেরটা কাউন্ট হবে না? GDP calculation includes income of foreigners in a country but excludes income of those people who are living outside of that country.